আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। মুসলিমের সময়ের প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন। আমি মোহাম্মদুল্লাহ সাগর আজ আপনাদের কাছে উপস্থাপন করব ইসলামের ইতিহাস, সংস্কৃতি ও রাজনীতি বিষয়ভিত্তিক ধারাবাহিক আলোচনা বিশেষ পাঠ পর্ব 5। আজকের আলোচ্য অধ্যায় ইসলামী সংস্কৃতি। আলোচ্য বিষয় ইসলামী সামাজিক সংস্কৃতি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী সামাজিক সংস্কৃতি হলো ইসলামী ধর্মীয় মূল্যবোধের উপর ভিত্তি করে গড়ে ওঠা জীবন দর্শন ও জীবনযাপনের পদ্ধতি, যা মানুষের ব্যবহারিক জীবন, শিষ্টাচার ও নৈতিকতাকে নিয়ন্ত্রণ করে। এটি সাহিত্য, শিল্পকলা, পোশাক, খাদ্যাভ্যাস এবং সামাজিক আচারের মতো বিভিন্ন ক্ষেত্রে প্রকাশ পায়। তবে এটি অবশ্যই ইসলামী নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। ইসলামী সংস্কৃতি মানুষের আধ্যাত্মিক ও পার্থিব জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখে এবং সামাজিক শৃঙ্খলা ও শান্তি নিশ্চিত করতে সহায়তা করে। ইসলামী সংস্কৃতির মূল উপাদানগুলো হলো ধর্মীয় ভিত্তি, সৎকর্ম ও নৈতিকতা, সামাজিক ভারসাম্য, জ্ঞান ও প্রজ্ঞা, সাংস্কৃতিক বৈচিত্র্য। ধর্মীয় ভিত্তি। ইসলামী সংস্কৃতি পবিত্র কুরআন এবং সুন্নাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে উদ্ভূত, যা মানুষের সামাজিক আচরণের মূল ভিত্তি। সৎকর্ম ও নৈতিকতা। এটি মানুষকে সৎকর্মশীল ও উন্নত নৈতিক জীবনযাপনের উৎসাহিত করে এবং সমাজে অশ্লীলতা ও বিশৃঙ্খলা দূর করে। সামাজিক ভারসাম্য। এই সংস্কৃতিতে তাওহীদ বা একত্ববাদের চেতনা গুরুত্বপূর্ণ, যা মানুষকে আল্লাহর বান্দা এবং একে অপরের ভাই হিসেবে সম্পর্ক স্থাপন করতে সাহায্য করে, যা সামাজিক ভারসাম্য বজায় রাখে। জ্ঞান ও প্রজ্ঞা। ইসলামী সংস্কৃতি জ্ঞান ও বিবেকের প্রতি গভীর গুরুত্ব দেয় এবং ধর্মীয় ও বুদ্ধিভিত্তিক দিকগুলোকে মানবিক দিকের সাথে সমন্বয় করে একটি সমৃদ্ধ সভ্যতা গড়ে তোলে। সাংস্কৃতিক বৈচিত্র্য। ইসলামী সভ্যতা বিশ্বের বিভিন্ন অঞ্চলের সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে মিশে গেছে, যা এটিকে একটি সমৃদ্ধ ও বৈচিত্র্যময় রূপ দিয়েছে। তবে কোনো সংস্কৃতি ইসলামী মূল্যবোধের সাথে সাংঘর্ষিক হলে তা বর্জন করা হয়। ইসলামী সংস্কৃতির প্রতিফলন। সাহিত্য ও শিল্পকলা। সাহিত্য, সঙ্গীত, নৃত্য, স্থাপত্য এবং ভাস্কর্যের মতো শিল্পকলাগুলো ইসলামী মূল্যবোধ দ্বারা প্রভাবিত ও পরিচালিত হয়। পোশাক। ইসলামী মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পোশাক পরিধান করা হয়। খাদ্যাভ্যাস। হালাল ও পরিচ্ছন্ন খাদ্য গ্রহণকে উৎসাহিত করা হয়। সামাজিক আচার আচরণ। একে অপরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং সৌজন্যমূলক আচরণের উপর জোর দেওয়া হয়। আধুনিক চ্যালেঞ্জ। পাশ্চাত্য সংস্কৃতির প্রভাব। আধুনিক যুগে ভোগবাদী ও বস্তুবাদী পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবে ইসলামী মূল্যবোধের উপর নেতিবাচক প্রভাব পড়ছে। প্রযুক্তির ব্যবহার। ডিজিটাল যুগে কৃত্রিম বুদ্ধিমত্তার মতো আধুনিক প্রযুক্তির ব্যবহার ও সামাজিক প্রভাব নিয়ে ইসলামী মূল্যবোধের সঙ্গে একটি নতুন ভারসাম্য তৈরি করার প্রয়োজন হয়েছে। ইসলামী সামাজিক সংস্কৃতি নিয়ে যদি আরেকটু বিস্তার আলোচনা করতে যাই, তা হলো ইসলামিক সামাজিক সংস্কৃতি বলতে এমন মূল্যবোধ, আচরণ, নীতি, আচার ব্যবহার ও জীবনধারাকে বোঝায় যা ইসলামী শিক্ষা, বিশেষ করে কুরআন, সুন্নাহ এবং ইসলামী ইতিহাসের ভিত্তিতে গড়ে উঠেছে। ইসলামী সামাজিক সংস্কৃতির মূল ভিত্তি 4টি স্তম্ভের উপর দাঁড়ানো: তাওহীদ, আখলাক, ইনসাফ ও ন্যায় বিচার, সমাজের দায়িত্ব ও সহযোগিতা। ইসলামিক সামাজিক আচরণ। ইসলামে মানুষের সাথে আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুরআন ও হাদিসে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে চমৎকার চরিত্র, আখলাক এর উপর। এর মধ্যে রয়েছে সত্য কথা বলা, নরমভাবে কথা বলা, কারো ক্ষতি না করা, গীবত, অহংকার, প্রতারণা থেকে দূরে থাকা। অভিবাদন ও সালাম। আসসালামু আলাইকুমকে শান্তির প্রতীক বলা হয়। সালামের উত্তর দিতে বলা হয়েছে আরো সুন্দরভাবে। প্রতিবেশীর অধিকার। ক্ষুধার্ত প্রতিবেশী রেখে খাওয়া নিষেধ। প্রতিবেশীর নিরাপত্তা গুরুত্বপূর্ণ। সাহায্য করতে উৎসাহিত করতে হবে। পরিবার ব্যবস্থা। ইসলামী পরিবার ব্যবস্থা স্থির ও ভারসাম্যপূর্ণ। এর 3টি মূল দিক:
পারিবারিক শান্তির ঘর বলা বিবাহকে শুধু চুক্তি নয়, একটি শান্তি, ভালোবাসার, দায়িত্বের সম্পর্ক। মা বাবার মর্যাদা। মা বাবাকে সম্মান সর্বোচ্চ অগ্রাধিকার। তাদের সাথে রূঢ় কথা বলা নিষেধ। বৃদ্ধ মা বাবার যত্ন নেওয়া ইবাদত হিসেবে গণ্য। সন্তানদের প্রতি দায়িত্ব, সঠিক শিক্ষা, সুশিক্ষিত চরিত্র গঠন, খাদ্য, পোশাক, নিরাপত্তা নিশ্চিত করা। সমাজে ন্যায় ও ইনসাফ। ইসলামের সামাজিক নীতি গড়ে ওঠে ন্যায় বিচারের উপর। জুলুম নিষিদ্ধ। কারো উপর অত্যাচার, শোষণ, প্রতারণা সবই হারাম। সম্পদ বন্টনের ন্যায়। সুদ নিষিদ্ধ। অনৈতিক লাভ গ্রহণ নিষিদ্ধ। সম্পদ বৈধ পথে উপার্জন করতে হবে। দুর্বলদের সুরক্ষা। এতিম, গরিব, ভ্রমণকারী, প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে হবে। ইসলামের সামাজিক কল্যাণ ব্যবস্থা। ইসলামে সামাজিক কল্যাণ খুবই শক্তিশালী একটি পদ্ধতি। জাকাত গরিবদের অধিকার, সমাজে বৈষম্য কমায়। সাদকা ও দান ঐচ্ছিক দান, যা সমাজের সহমর্মিতা বৃদ্ধি করে। ওয়াকফ স্কুল, হাসপাতাল, মসজিদ, রাস্তায় এসব প্রতিষ্ঠা সমাজ কল্যাণের জন্য স্থায়ী অবদান। ইসলামী অর্থনীতি ও ব্যবসা। ইসলামের সামাজিক সংস্কৃতিতে অর্থনীতিও একটি গুরুত্বপূর্ণ অংশ। হারাম ব্যবসা নিষিদ্ধ। জুয়া, সুদ, প্রতারণা, মিথ্যা বিজ্ঞাপন। হালাল আয়ের উৎস পরিশ্রম, সৎ বাণিজ্য, অংশীদারিত্ব, কৃষি, চাষাবাদ, উৎপাদন, সেবা। ইসলামে নারী পুরুষের মর্যাদা। ইসলাম নারী পুরুষ দুজনকে মর্যাদাপূর্ণ, সম্মানিত এবং দায়িত্বশীল সদস্য হিসেবে দেখে। শিক্ষা দুজনের জন্য বাধ্যতামূলক। নৈতিক নিরাপত্তা, সমাজে ভূমিকা। নারী শিক্ষক, ডাক্তার, ব্যবসায়ী, গবেষক, নেতা, অনেক কাজ করার সুযোগ ইসলামী ইতিহাসে দেখা যায়। ইসলামী উৎসব ও সাংস্কৃতিক চর্চা। ঈদুল ফিতর, ঈদুল আজহা, মিলাদ, মিরাজ, আশুরার সাংস্কৃতিক গুরুত্ব। অনেকে মানে, অনেকে মানে না, বিভিন্ন মত রয়েছে। এইসব উৎসবে সামাজিক মিলন, গরিবদের খাবার দেওয়া, পরিবার আত্মীয়দের সংযোগ গুরুত্বপূর্ণ অংশ। ইসলামী শিল্প সংস্কৃতি। ইসলামী শিল্পে দেখা যায় সুন্দর ক্যালিগ্রাফি, স্থাপত্য, মসজিদের শিল্প, কবিতা, নৈতিক গল্প, সঙ্গীত ও নাশিদ। পরিবেশ ও প্রাণীর প্রতি আচরণ। ইসলামে পরিবেশ সংরক্ষণকে ইবাদতের অংশ বলা হয়েছে। গাছ লাগানো, পানি অপচয় না করা, প্রাণীর প্রতি দয়া, প্রকৃতিকে সুরক্ষা। সারসংক্ষেপ, ইসলামী সামাজিক সংস্কৃতি হলো একটি মানবিক, ন্যায়ভিত্তিক, দায়িত্বশীল ও শান্তিপূর্ণ সমাজ গড়ার নিয়মনীতি। এটি এমন একটি জীবনধারা যেখানে পরিবার মূল্যবান, প্রতিবেশী গুরুত্বপূর্ণ, আখলাক সবার আগে, ন্যায় বিচার কেন্দ্রে, সমাজ কল্যাণ বাধ্যতামূলক, পরিবেশের প্রতি দায়িত্ব রয়েছে। এই সব কিছু মিলিয়ে আমাদের ইসলামী সামাজিক সংস্কৃতি গড়ে ওঠে। আলহামদুলিল্লাহ, আজ আমরা ইসলামের ইতিহাস, সংস্কৃতি ও রাজনীতি বিষয়ভিত্তিক ধারাবাহিক আলোচনার বিশেষ পাঠ পর্ব 5, আলোচ্য অধ্যায় ইসলামী সংস্কৃতি, আলোচ্য বিষয় ইসলামী সামাজিক সংস্কৃতি নিয়ে আপনাদের কাছে উপস্থাপন করলাম। আজকের এই আলোচনা থেকে আমরা যে শিক্ষা অর্জন করলাম, আল্লাহ তাআলা আমাদের তা বাস্তব জীবনে আমল করে দ্বীনের পথে চলার তৌফিক দান করুক, আমিন। জাযাকাল্লাহু খাইরান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মুসলিমের সময় চ্যানেলটিকে লাইক, কমেন্টস, শেয়ার ও সাবস্ক্রাইব করে দ্বীনি কাজে উৎসাহ প্রদান করবেন ইনশাআল্লাহ। পূর্ববর্তী ভিডিও দেখতে ভিজিট করুন মুসলিমের সময় ইউটিউব চ্যানেল এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন। ফলো করুন আমাদের ফেসবুক পেজ মুসলিমের সময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।